হ্যালো বন্ধুরা, এই যে বড়া দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে বেগুন পোড়াটা খানিকটা খাওয়া হয়ে গেছে, ডাল সব ছবিগুলো দেখিয়ে দিচ্ছি। খাওয়ার পরে মনে পড়েছে, যাই হোক ছবি তো দেখাতেই হবে। হ্যাঁ, সিমের ডাল, মুগ ডাল সিম দিয়ে করা হয়েছে। আর যে এই যে মেথি মেথি পাতাগুলো আমি বেছে নিচ্ছি, আর স্টিকগুলো কিন্তু সব ফেলে দেবো। একটা একটা করে মেথি পাতা বেছে নেব। তো আজকে যে বড়াটা সেটা হচ্ছে মেথি বড়া, ঝাল চটপটা মেথি বড়া। মেথি তোমরা সবাই জানো একটুখানি তেতো স্বভাবের হয়, কিন্তু এখানে যখন আমি যেভাবে করছি সেইভাবে যদি করো তাহলে কিন্তু একটুও তেতো লাগবে না। বিট নুন, হলুদ, চিনি আর জোয়ান দিয়ে এটাকে একটু ভালো করে ডলে নিতে হবে। একেবারে এটা যে নির্যাসটা সেটা কিন্তু বের করে নিতে হবে। তোমরা যতটা ভালো পারবে ততটাই এটা উপাদেয় হবে খেতে। আর মচমচে, এতটা মচমচে খাবার গরম ভাতের সাথে, বিশেষ করে কোনো ছুটির দিন বা রাত্রিবেলা ডিনারে যারা ভাত খাও তাদের জন্য বলছি। এবার দিনের বেলায় কি হয়, নিজেরা তো, ছেলেরা থাকে না বাড়িতে, বর ছেলে বা অন্যান্য সবাই একসাথে খায় না, কেউ স্কুলে যাচ্ছে, কেউ কলেজে, কেউ অফিসে। একটু বেসন নিয়ে নিলাম, দেখো একেবারে নির্যাসটা কিন্তু বের করে নিয়েছি। আলাদা করে কোনো আর জল দিতে হবে না, এই মেথির যে জলটা সেটা দিয়েই কিন্তু বেসনটাকে আমি মাখিয়ে নেব, যাতে খুব সুন্দর করে নরম নরম করে, মাখাটা কিন্তু নরম নরম হবে, মাখাটা কিন্তু শক্ত করা যাবে না, তাহলে কিন্তু মচমচে ব্যাপারটা কিন্তু কম হবে। এবার দেখো বন্ধুরা, এবার তোমার বাড়িতে তুমি হয়তো এর মধ্যে বেকিং সোডা অ্যাড করতে পারো, চাইলে পরে কর্নফ্লাওয়ার, ময়দা যা খুশি অ্যাড করতে পারো, কিন্তু আমার বাড়ির রান্নাটা আমি এভাবেই করেছি। আর একটু ঝাল তো দিতেই হবে, লঙ্কার গুঁড়ো একটু দিলাম, চাইলে তোমরা আরেকটু দিতে পারো, কিন্তু আমরা একটু কমই দিয়েছি। তার কারণ হচ্ছে ঝালটা একটু অ্যাভয়েড করতে চেয়েছি, তার জন্য। আর রান্নাগুলো আজকে যেহেতু অন্যরকম, আমার বাড়িতে আজকে কিন্তু গ্যাস নিয়ে খুব সমস্যা হয়ে গেছিলো, লাইভে বলছিলাম, তোমরা কতটা শুনেছো জানি না। এই সর্ষের তেলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব, একদম মানে যতটুকু দিলে পরে ডুবে থাকে ততটুকু সর্ষের তেল দেওয়া, যাতে বড়াটাও কমপ্লিট হয়ে যাবে রান্না অল্প অল্প করে, আবার তোমার তেলটাও বেশি বেঁচে যাবে না, সেরকমভাবেই তেল দিয়ে অল্প অল্প করে বড়াটাকে ভেজে নেব। আর আজকে কী হয়েছে, সব কিছু জোগাড় করে 7টার সময় যখন গ্যাস অন করেছি, আজকে অফিস ছিল না, তো দেখি যে গ্যাস নেই। এবার 7:40 বাজে, 7:45 বাজে, বরকে ডাকি, বর তো তাড়াতাড়ি ছুটির দিনে ওঠে না, যে সিলিন্ডারটা নিয়ে আসতে হবে নিচ থেকে, এবং শুধু নিয়ে আসা নয়, এবং সেটাকে সেট করে দেওয়া, সবটাই করে দিতে হবে। এই পাশে দেখো ছোলার ডাল হচ্ছে, নারকেল দিয়ে সুন্দর ঘিয়ের মধ্যে কিন্তু আমি ছোলার ডাল সম্বাদ দিই, কিন্তু ভিডিও করা হয়নি এই তালগোলের জন্য। খুব সুন্দর খেতে হয়। তোমরা যদি মানে সর্ষের তেল বা সাদা তেল না দিয়ে ডাইরেক্ট ঘিয়ে সম্বার দাও। আচ্ছা, এবার আবার একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইতে। এবার একটা অন্য রান্না, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে দেবো। এখানে দেখছো যে অন্য একটা ডাল সেদ্ধ করা, মুগ ডাল। হ্যাঁ, একটুখানি দেখো পাতলা জলটা, যে ইচ্ছে করে পাতলা জলটা রেখেছি, কেননা এটাও কিন্তু রান্নায় প্রয়োগ করব। মেথি বড়াটাই আজকে মেন উপাদান ছিল, আর এইগুলো কিন্তু মানে পাশাপাশি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। সাদা জিরা ফোড়ন দিলাম, এবার লঙ্কাটাও হয়ে গেছে, এবার দিয়ে দেব সিমগুলো কেটে ধুয়ে, যেইভাবে আমরা রান্না করি সেইভাবে এবার পরপর দিয়ে দেবো। আর কিছু মশলাপাতি যাবে না, কেবল নুন আর হলুদ যাবে, কেননা এটা তো দিয়ে ডাল হবে না, তার জন্য। সিমের ডাল, মুগ ডাল তোমরা নিশ্চয়ই শীতকালে কখনো না কখনো ট্রাই করবে। মুগ ডালকে কিন্তু এমনি সময় কিন্তু অনেক কিছু যে খাওয়া যায় তা নয়, সে হয় মাছের মাথা বা ভেজ ডাল, এই শীতকাল আসলে পরে সিম ডালটা কিন্তু অপূর্ব লাগে। আর কখনো যদি তোমরা না খেয়ে থাকো, খাবে, ভীষণ ভালো লাগবে। আর যদি খেয়ে থাকো নিশ্চয়ই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। এখন তো আমরা অত মানে চটপট করে যেটা হয় সেটাই করি, হয় ভেজ ডাল বা মাথা দিয়ে ডাল। যাই হোক, এখন এটা আমি সিম দিয়ে করছি, তোমরা দেখো কেমন হবে খেতে। আমাকে নিশ্চয়ই বলতে হবে না, তোমরা নিশ্চয়ই সবাই জানো। এবার যেটা তেলের মধ্যে সিমটা যতটুকু নেড়ে চেড়ে নেওয়ার দরকার ততটুকু নেড়ে নিলাম। একটু ধোঁয়া উঠছে, শীতকাল তোমরা জানো যে জল যদি আগুনের স্পর্শে আসে ধোঁয়াটা বাষ্প হবেই। আচ্ছা, এবার এই ডালের যে জলটা রেখেছিলাম, এর প্রধান কারণ হচ্ছে যে এটাকে এবার আমি
সিমটাকে মজাবার জন্য, কুক করার জন্য, এটাকে যাতে ভালো করে খুব ভালো সেদ্ধ হয় তার জন্য এই ডালের জলটাকে দিলাম। কারণ ডালের জলটা তো উষ্ণ গরম ছিলই, এবার অসুবিধা হবে না। এবার দেখো টকবক করে ফুটছে, এবার একটু চেক করে নেওয়ার পালা সিমটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, যদি দেখি সিমটা সেদ্ধ হয়েছে তবে অবশ্যই এটাকে এখন কড়াই থেকে তুলে ডালের মধ্যে দিয়ে দিতে হবে। আর যদি দেখি যে না হয়নি তাহলে আরেকটু দিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে মিষ্টি দিতে পারো, আমি কিন্তু দিইনি। সাধারণত মুগ ডালে কিন্তু একটু মিষ্টি যায়, কিন্তু যেহেতু আমি একটু ঝাল ফ্লেভার মানে মিষ্টি ছাড়া করতে চেয়েছিলাম সেরকম। এদিকেও দেখো বড়াগুলো সবকটা বড়াও কিন্তু হয়ে গেছে। আজকে যা গেছে গ্যাস নিয়ে, তোমাদের গ্যাসের সিলিন্ডার আর কি, যে মানে আমার যেই সময় রান্না প্রায় কমপ্লিট হয়ে যায় তখন 8:30টার সময় আজকে রান্না বসিয়েছি। বললাম না 8:45 এরকম সময় বরকে ডাকছি যে গ্যাস লাগবে, গ্যাসের সিলিন্ডার আনতে হবে নিচ থেকে। তারপর সে তো ফ্রেশ ট্রেশ হবে, তারপর তো যাবে জল টল খাবে। ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।